নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো বন্ধুরা, কুমড়োর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে কুমড়োর এই রেসিপিটা যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন যে কোনো নিরামিষ দিনে। সত্যি অসাধারণ লাগে কুমড়োর এই রেসিপিটা। তো বন্ধুরা, কিভাবে আমি কুমড়োর এই রেসিপি বানাই অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। প্রথমে দেখুন, এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি আর কুমড়োটার খোসা আমি তুলে নিয়েছি। এভাবে বড় বড় করে কুমড়োটা কেটে নিয়েছি। তবে এই কুমড়োটা আমি সেদ্ধ করব, তার জন্য এরকম বড় সাইজ করে কেটেছি। আর এখন দেখুন, আলু নিয়েছি। আলুটা আগের থেকে আমার সেদ্ধ করা আছে। আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটো এভাবে কুচি করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল। আর জলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি কুমড়ো। তো কুমড়ো আমি সেদ্ধ করে কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন। আর এটা হচ্ছে কুমড়োর কোপ্তা কারি। তো চলুন বন্ধুরা, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, কুমড়োটা সেদ্ধ হতে থাক। ততক্ষণে একটা মশলা করে নিচ্ছি। তো এখানে একটা বাটিতে নিলাম হলুদ গুঁড়ো, নিলাম লঙ্কার গুঁড়ো, আর নিয়েছে ধনের গুঁড়ো, নিয়েছে জিরের গুঁড়ো। তো বন্ধুরা, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প আমি জল দেব। জল দিয়ে গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে কিন্তু গুঁড়ো মশলাটাকে জলের সঙ্গে মিশিয়ে রান্না করলে কিন্তু কালারটা সুন্দর হয়। আর দেখুন বন্ধুরা, অনেকটা বাটা মশলার মতন লাগছে। তো দেখুন, এখানে আমি দেখে নিচ্ছি আমার কুমড়োটা সেদ্ধ হয়েছে নাকি। আর একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে আমি দেখে নিচ্ছি আমার কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়েছে। তো এখন আমি কুমড়োগুলোর জল ছেঁকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কুমড়োটা তুলে নিয়ে এখন আমি ঠান্ডা করে নিয়েছি। আর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কুমড়োগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তো ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন। তো দেখুন বন্ধুরা, কুমড়োটা এভাবেই আমি ম্যাশ করে নিলাম। আর এখন আমি কুমড়োতে দিয়ে দিচ্ছি বেসন। আর বেসনটা কিন্তু আমি এখানে হাফ বাটির বেশি নিয়েছি, মানে 50 গ্রামের মতো বেসন। তবে একসঙ্গে কিন্তু আমি বেসনটা দেবো না, অল্প অল্প করে বেসন দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর বেসনটাকে ভেজে দিলেও খুব সুন্দর লাগে। তো এখন দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি গ্রেট করা আদা। তো এখান থেকে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আদা। তো আদা দিয়ে এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে আমি এটা ভালো করে কিন্তু মেখে নেব। তো হাত দিয়ে এভাবে কিন্তু ভালো করে মাখতে হবে, তাহলে কিন্তু কোপ্তাগুলো খুব সুন্দর হবে। তো বন্ধুরা, কুমড়োর একঘেয়ে রেসিপি বারবার না খেয়ে অবশ্যই এই রকম ট্রাই করতে পারেন, দেখবেন দারুণ একটা স্বাদ পাবেন। তো নিরামিষ দিনে এইরকম কুমড়োর রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধুমাত্র এই একটা পদ দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবেন। তাছাড়া ভাত তো আছে, আর রুটি, পরোটা সবটার সঙ্গে কিন্তু খুব ভালো করে খাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু কোপ্তাটাকে এইভাবেই লম্বা লম্বা শেপে একটু বানাচ্ছি। এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন, এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। আর এখন আমার গ্যাসে আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে কিন্তু এই রেসিপিটি আমি সাদা তেলেই করব। তো দেখুন বন্ধুরা, তেলটা ভালো করে আমি গরম করে নিয়ে এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি একসঙ্গে সবগুলো কোপ্তা দেব না, দুটো করেই আমি ভেজে নেব। আর এটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু কোপ্তাটা খুব একটু শক্ত হবে। আর কোনো রকমের ঝোলের সঙ্গে যখন দেওয়া হবে তখন কিন্তু ভাঙবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি লাল করে ভেজে নিলাম। আর এখন আমি তুলে নিচ্ছি, আবারও একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব।
আর বাকি কোপ্তাগুলো এইভাবে একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, এখন আমি সবগুলো কোপ্তা একই রকমভাবে ভেজে নিলাম আর অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। আর এটা কিন্তু ওপর থেকে কিন্তু একেবারে মজমুজে হয়েছে। তো এটা এমনি শুধু শুধুভাবে খাওয়া যেতে পারে চায়ের সঙ্গে, আর ভাতের সঙ্গেও ডালের সঙ্গে দারুণ লাগবে। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এইভাবে করে কুমড়োর কোপ্তা কারি বানাতে, তাহলে কিন্তু দারুণ একটা স্বাদ পাবেন। আর এখন দেখুন বন্ধুরা, সেই তেলেই আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আপনারা চাইলে বেটে দিতে পারেন। তো বন্ধুরা, আমি বেটে দেব না, তো ছেলের জন্য আমি গোটা গোটা করেই দিচ্ছি। ও যেরকম খেতে ভালোবাসে আমি সেই রকম করে রান্না করছি। আর আপনারা চাইলে কাজু কিশমিশটা অবশ্যই বেটে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর এই সেদ্ধ করা আলুটা দিয়ে আমি কিন্তু হালকা করে ভেজে নেব। তো তার জন্য এখানে আমি দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ আর হলুদ। আলু ভাজতে যতটা লবণ হলুদ লাগে, তো এইভাবে কিন্তু আলুটা রান্না করলে ভালো লাগবে। তো দেখুন, আমি আলুটা এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আলুটা একটু বড় সাইজ করে কেটেছি, আপনারা চাইলে ছোট বড় নিজেদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, আলুটাকে কিন্তু আমি এইভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিলাম। আর এই রকম করে আলু ভেজে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে আলুটা খেতে। তো আলুটা আমার ভাজা হয়ে গেল, আর এখন আমি তুলে নিলাম। আর সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি এখন চিনি হাফ চামচের মতো। আর চিনিটা দিয়ে দিচ্ছি ফোড়ন। তো আছে গোটা জিরে আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। আর টমেটো দিয়ে একই রকমভাবে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর টমেটো একটু গলে আসলেই এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আর আদাটা বেশি পরিমাণে দিলাম না, খুবই অল্প পরিমাণে দিলাম। তো দেখুন বন্ধুরা, আদা দিয়ে ভালো করে কিন্তু আমি টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে কিন্তু মশলাটা আমি কষাবো। তো বন্ধুরা দেখুন, টমেটো গলে যাওয়া অবধি অপেক্ষা করব। তো এখন কিন্তু টমেটোটা অনেক গলে গেছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ওই আমার লিকুইড করে রাখা গুঁড়ো মশলা। তো দেখুন, গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা দিয়ে একই রকমভাবে কিন্তু আমি কষাতে থাকবো। আর মশলাটা কিন্তু যত ভালো করে কষানো হবে, তত কিন্তু মশলাটা কালার সুন্দর আসবে আর খুবই খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু আমার অনেকটা কষানো হয়ে গেল। তো বন্ধুরা, আমি আমার রেসিপিতে কোনো রকমের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো দিনই ব্যবহার করিনি। তো সেটা আপনারা জানেন, আমি যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করি সেটা হচ্ছে বাড়িতে শুকনো লঙ্কা আমি মিক্সিং জারে বেশ গুঁড়ো করে রাখি। তো বন্ধুরা দেখুন, এখন আমি ওই ভেজে রাখা আলুটা মশলার সঙ্গে দিয়ে একই রকমভাবে কষিয়ে নেব। তো যতটা মশলা ভালো কষানো হবে তত কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এই রকম করে আলুটা কষিয়ে নিচ্ছি। তো আলু আমার কষানো হয়ে গেছে, আর এখন আমি জল দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমি কোপ্তাটা করেছি, তাতে করে কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে। তো দেখুন, এখন আমি জলটা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে একই রকমভাবে আবারও মিশিয়ে নিলাম। তো এরপরে ঝোলটা আমার ফুটে উঠলেই এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। তো আমি কুমড়োর কোপ্তাগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখুন, একটা একটা করে আমি সবগুলো কোপ্তা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এই কোপ্তাগুলো একটু লম্বা করে করেছি। তো আপনারা চাইলে গোল করেও করতে পারেন, আবার চ্যাপ্টা করেও করতে পারেন। তো যেভাবে করবেন না কেন, কুমড়োর কোপ্তা কারি খুবই ভালো লাগে খেতে। আর তো বন্ধুরা দেখুন, সবগুলো কোপ্তা আমি দিয়ে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো নিরামিষ দিনে কুমড়োর এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, তাতে করে কিন্তু দারুণ স্বাদ পাবে। আর এখন দেখুন বন্ধুরা, ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আর আমার কুমড়োর কোপ্তা কারিটা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি ঘি। তো ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এখন পরিবেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি একটা থালাতে। তো দেখুন, এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর অসম্ভব খেতে হয়েছে বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছে কিন্তু। তো গরম ভাতের সঙ্গে দুপুরে একেবারে জমে যাবে। শুধু ভাত কেন, রুটি পরোটা লুচির সঙ্গেও দারুণ লাগে। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন কোনো রকম স্কিপ না করে, তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।
আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকুন।